लम याति नज़ीरुका फी नज़रिन लम याति नज़ीरुका फी नज़रिन मिथिल तू न शुद्ध पैदा जाना मिथिल तू न शुद्ध पैदा जाना जगराज को ताज तूरे सर सो है जगराज को ताज तूरे सर सो है तुझको शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विषम राजमुकुट तुम्हारी सिरे विषम राजमुकुट तुम्हारी सिरे राजा अधिराज तुम्हाके जानी सुभान अल्लाह बोलबेन ना अल बाहिरु अला वल मौजु तगा मन बेकस तूफान खुशरूबा मन बेकस तूफान खुशरूबा मंजदार में हो बिगड़ी हवा मंजदार में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना सागर माझे आमी देव भीषण घूर्णी जड़ को बोले पड़ेছি এখন घूर्णी जड़ को बोले पड़ेছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন কাউকে মেলানো যাবে আমার নবী কি সাধারণ মানুষ আমার নবী কি মাটি দিয়ে তৈরি আমার নবী কি গুনেহগার আমার নবী কি ইলমে গায়েব জানে না যারা বলে জানে না ওদের ঈমান আছে না নাই আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবিয়ুন কা মানা গায়ব কি খবর দেনে वाला উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সর্বশেষ আমার ইয়াদগারি কি ছিল আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও ঘাটিয়ারার মা বোনরা বাবা ভাইরা এক এক টাকা দিয়ে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গরু জবে করে মহিষ জবে করে ছাগল জবে করে উরসে নববী সাজাইলেন কামিয়াবি পাইলেন কিনা কথা বলতে হবে পান্নায় মনে হয় ঈমান শক্ত করেন শুধু আজকের ৪৪তম বছরে পাবো নয় পেয়ে গেলাম আমাদের ঈমান আছে না নাই কারণ জান্নাত কি বাতিলদের না সুন্নিদের আরো জোরে বলতে হবে সে কারণে আমি একটু ইঙ্গিত দিলাম আজকে কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব কেবলা হুজুর যিনি ইতিমধ্যে অনেক কথা আমার কানে পৌঁছে গেল অনেক আলেমদের উস্তাদ উস্তাদুল উলামা शेखुल मशाइख सुबहानल्लाह बोलबेन ना मुफ्तीदेर मुफ्ती
মুহাদ্দিসদের মুহাদ্দিস, সুবহানাল্লাহ বলেন না। তো উনি উরসে নবীকে ভালোবাসার কারণে খোদার কসম করে বলছে, উরসে নবীর প্রীতি ভালোবাসা যার অন্তরে থাকবে, আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখবে সেই মোমেন, জান্নাত তারই জন্য। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, जन्नत रसूल पाक के कदमों के दूल्हे। जो दार सामने बोली, मैं गुलाम मुस्तफा मेरे अजमते ना पूछो, मैं गुलाम मुस्तफा मेरे अजमते ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। জাহান্নামে যাদেরকে পেলে গাম ছেড়ে দে, মওলা তোমার এই রাসূলের উম্মতকে আশিককে নিয়ে যাও। এটা তো দেখতে পাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারার ছেলে দেখতে পাচ্ছি, মেয়ে দেখতে পাচ্ছি, বুড়ো বাবা দেখতে পাচ্ছি। কিন্তু জাহান্নাম কেন? বলছে আমার নবীর ওয়াদা, অতক্ষণ আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার গুনেগার উম্মতকে জান্নাতি বানাইতে পারব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে কি আর লাগবে? আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আমার ভাই কালামের শেষ করি নাই, আমার মোকাররম বাড়ি ভাই বারবার ফোন করতেছেন, তারি ভাই আসছে তো, পাগল সবাই এক চ্যানেলের তো, আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ। আমি কোন দলমত বুঝি না, সুন্নি যদি হয় কোন পীরের মুরিদ সেটা আমার দেখার প্রয়োজন নাই, সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। को पहला या नहीं करते, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते, यह दर बारा का यहाँ अपनों को क्या कहना, यह दर बारा का यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते, ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते, जो उनके दामने रहमत से वाबस्ता है ऐ हामिद, जो उनके दामने रहमत से
हंसता है ऐ हामिद किसी के सामने वो हाथ पहला या नहीं करते किसी के सामने वो हाथ पहला या नहीं करते जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते हकीकत में वो लुत्फ़ ज़िंदगी पा या नहीं करते। उपस्थित पवित्र ईदुल आज़हा के उपलक्ष्य करे घाटियारा तरिकाए नवबिया गाउसिया रहमानिया सुन्निया हामिदिया दरबार शरीफेर व्यवस्थापनाय उद्योकार 40तम बारेर मतन घाटियारा तरिकाए नवबिया गाउसिया रहमानिया सुन्निया दरबार शरीफेर ए ब्राह्मणबाड़ियार जमीने अजीमुशान नूरानी ईमानी इरफानी तबरुकमय उर्से नबवी महफिलेर सम्मानित सभापति पीरे तरीकत रहबरे शरीयत मुर्शिद बरहक काजी अब्दुल हमीद मोल्ला पीर साहिब कबला मद्दाजिल्लहुल आली आजकेर এই মাহফিলের যিনি প্রধান অতিথি পীরে তরিকত रहनुमाए शरीयत उलितला लतीफिया दरबार शरीफेर सुयोग्य पीर साहेब मुफ्ती मिल्लत काजी मोहम्मद गुलाम मोहिउद्दीन लतीफी अल कादरी मद्दाजिल्लहुल आली आजकेर महफिलेर যিনি आसार पथेर पथिक प्रधान बक्ता आपनादेर এই गर्बित मार बाबार सन्तान ब्राह्मणबाड़ियार फैजिया दरबार शरीफेर पीर साहेब केबला आमार स्नेहधन्य छोटो भाई आल्लामा पीर मुफ्ती मोहम्मद गियासुद्दीन अत्ताहिरी मद्दाजिल्लहुल आली आजकेर महफिलेर विशेष आकर्षण हजरतुल अल्लामा जनाब मौलाना अब्दुर रहमान नूरी साहिब केबला मद्दाजिल्लहुल आली महफिलेर असंख्य उलमाए किरामदेर मध्य हजरत मौलाना रफीउद्दीन सुन्नी अल कादरी मद्दाजिल्लहुल आली हजरत मौलाना मुफ्ती एस.एम. यासीन मुल्ला ओवैसी मद्दाजिल्लहुल आली हजरत मौलाना शेख मुनीर हुसैन साहिब किबला हजरत मौलाना डॉक्टर शाह आलम मुल्ला चिश्ती अल नईमी साहिब किबला मद्दाजिल्लहुल आली आजकेर महफिले असंख्य महरती मंडलीर मध्य जिनी अतिथिर आसने मौलाना आमिनुल इस्लाम चौधरी मौलाना शेख आबुल खायर M.A.H. महबूबुल आलम विशेष मेहमानेर आसने जनाब मोहम्मद शाहादत हुसैन सुबन अतिथिर आसने जनाब अलहाज मोहम्मद अब्दुल हकीम मोल्ला हजरत मौलाना अबुल कलाम आज़ाद हजरत मौलाना फिरोजुर रहमान पीरजादा जसीमुद्दीन जैनाली अल हमीदी हजरत मौलाना अमीनुल हक अल अमीनी हामिदी जार आह्वाने आजकेर महफिल M.M. अब्दुर रहमान मोल्ला हामिदी मोहम्मद रायहान मोल्ला हामिदी आजकेर এই महफिल परिचालनार मध्य मोहम्मद मासुद मोल्ला मुजाहिद अल हामिदी हजरत मौलाना आलम मोल्ला हामिदी सह मौज भरपुर असंख्य महरती मंडली मुक्तदर मुस्तहर मुस्तनद असंख्य उलमाए केराम फुकाहाए जाम नायब रसूलरा पर्दार अंतराले हवातीन मस्तुरात आमार असंख्य मा बोनरा रहिमाना व रहिमाकुमुल्लाहु ताआला अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। महान रब्बे करीमेर दरबारे लाख लाख कोटी कोटी शुक्रेर सेजदा आदा करछि जे मुनीब मौला आजकेर এই घाटियारा तरिकाए नबविया गाउसिया रहमानिया सुन्निया हामिदिया दरबार शरीफेर 40तम उर्से नबवी शरीफेर मध्य एसे बसे मुसाफिरी दावा निये दुटो कथा बोलार सुयोग पेलाम जे मुनीब मौला এই যোগ্যতা আমাকে দান করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি প্রাকৃতিক দুর্যোগময় মুহূর্ত পিচ্ছিলময় পথ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে এক এক করে 40টি বছরের দ্বার হলো আজকের এই উরসে নববী পাক যে মুনিব মাওলা এলাকার মুরব্বীদেরকে যুবকদেরকে ছাত্রদেরকে
না জানি পর্দার অন্তরালে মা বোনদেরকে কত সুনারতা বসাই রাখলেন। যে মনিব মাওলা এই অঞ্চলের বাবাদেরকে, ভাইদেরকে, বন্ধুদেরকে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে অসংখ্য জরুরি আলাপচারিতা রেখে মুস্তফার প্রেমের বৈঠকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুযোগটুকু দিলেন। কেরামান কাতিবিন দিয়ে আজকের বৈঠকটুকু আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাইলেন। ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলবেন কি আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে আল্লাহ সবাইকে কবুল করুক। আমি ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কারণ উরসে নববীর মাহফিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম বেলায়েতের চর্চা হবে, আজকে কোনো দরবারের মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি উরসে নববী। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে এর উপরে আর কোনো অনুষ্ঠান আছে? একটু জোরে কথা বলতে হবে। যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল না বড় কপাল? যারা আসতে পেরেছেন একটু বড় করে বলতে হবে। বড় কপাল, ভালো কপাল না, বড় কপাল। কি কপাল? যারা আসতে পারেনি তাদের পোড়া কপাল, আর যারা আসতে পারলাম আমাদের বড় কপাল। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি বলতে যে কেমন বড় কপাল, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট লাগে। আজকে কারা বিবির পাগল, ঘুমের পাগল, টিভির পাগল, মার বাবার পাগল, ধরা খেয়ে যাবে না? আমরা কার পাগল? একটু জোরে বলতে হবে। না না না, আল্লাহর পাগল না। কার পাগল? আরো জোরে বলতে হবে। আল্লাহর পাগলামি। ফাগলামি কিসের আল্লাহর পাগলামি? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবার আল্লাহর পাগল, ঠিক না? আমরা কার পাগল? আরো জোরে বলতে হবে। বলেন তো আল্লাহ কার পাগল? তো আল্লাহ যদি নবীর পাগল হয় তো আমরা কোন পাগলামি শুরু করলাম? সুবহানাল্লাহ বলবেন না? মৌলা জিজ্ঞাসার জবাব চাই। একটিবার বলো না সারা বিশ্বের জগতের মধ্যে তুমি কার পাগল? আমার আল্লাহ এলান করে দিলেন আমি নবীর পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কাকে তুমি বন্ধু বানাও? কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেবকে কেন ভালো লেগে গেল? মৌলা ৪৪টি বছর পার করাই দিলেন নবী 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 করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পাগল কেন হলে মাওলা? আজকে এই বুড়া বয়সের মধ্যেও কেরামত দেখাইতে লাগলেন। অসংখ্য আলেম ওলামার ওস্তাদ সেজে অন্য কোনো অনুষ্ঠানকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে, এই ঘাটিয়ারা জমিনের মধ্যে অন্য কোন অনুষ্ঠানকে তরজি দেয় নাই। বিবাহ অনুষ্ঠান, প্যাকেজ অনুষ্ঠান, ব্যাংশ অনুষ্ঠান, অন্য কোন অনুষ্ঠান, একমাত্র অনুষ্ঠান ৪৪টি বছর পার করাই দিন উরসে নববী দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি জিজ্ঞাসা করতে যায়, এ মুনিব মাওলা ঘাটিয়ারার বন্ধুরা, বাবারা মারা চাই, সবচাইতে দামি সম্পদ কোনটুকু বানাইলে? খোদার কসম কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে দাঁড়িয়ে যান। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে লাগলাম, ওগো মাওলা একটিবার বলো না সবচাইতে পৃথিবীর জগতে দামি সম্পদ তুমি কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হুজুর ভুল হবে, আমাকে একটু দয়া করবেন। ভুল বললে কিন্তু আপনার পিছে দাঁড় করতে হবে না, কালকে আপনাকে ধরবে। কোন মার সন্তান, বাবার সন্তান থাকলে ছেলেটুকু রাখলাম। মাওলা ব্রাহ্মণবাড়িয়ার, এটা জেলা না? ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটিয়ারার মানুষটা কোন পাগলামিয়ে পড়ে গেল? গরু জবে করলো ২ লাখ টাকার উপরে। সুবহানাল্লাহ। হবে ৬ মন, হয়ে গেল ৮ মনের উপরে। সুবহানাল্লাহ। বৃষ্টির মধ্যে ভেজা ছিল, আবার এশারের নামাজের আগে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার মনে হয় আবার বৃষ্টি আসবেও না। সুবহানাল্লাহ বলেন না? যতক্ষণ মাহফিল শেষ হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি একটু করে আমি ইঙ্গিত, প্রতিটি কথার সাথে কিন্তু রেফারেন্স আছে আমার, কথা রাখবেন। মুসাফিরি দাবানে খুব কষ্ট করে এসেছি, এক নাগারে প্রায় ৯ ঘন্টা। এই কষ্টটা কাজে লড়াচড়া করবেন না, কারো বুঝে না আসলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন।
আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে। আমি প্রথমে সূচনা করলাম, যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল, যারা আসতে পারলাম তাদের বড় কপাল। সুবহানাল্লাহ বলবেন না? আধাটুকু নাতের কলি পড়েছি, সুবহানাল্লাহ বলবেন না? আমি ও লোক বলি না, ইয়ে লোক বলেছি। সুবহানাল্লাহ। ইয়ে লোক खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা তো সারা দুনিয়া পড়তে পারেন না, দেখে একটু শুনান তো কি ভাবে পড়েন। সারা দুনিয়া सलातुन या रसूल अल्लाह, अजब रंग पर है बहार मदीना, के सब जन्नती है सारे मदीना। सलातुन या मलाइके लगाते हैं आंखों में अपनी, शब रोज़ खाके मज़ार मदीना। सलातुन या আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে কথা যখন চলে আসলো, আমরা যারা মেহেরবানি করে এসে গেলাম, বসে গেলাম, তকদির পরিবর্তন হয়ে গেল। বুড়া বুড়া বাবারা কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে ফেললো, কোথায় আসলেন কোথায় বসলেন। এই কারণে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, কোরআন থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মুনিব জিজ্ঞাসা করতে গেলাম, এই রব্বে কারীম তুমি কার পাগল? আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার আমি আল্লাহ হলাম একমাত্র আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্তের জন্য মাওলা আরেকবার জিজ্ঞাসার জবাব চাই, একটু করে বলে দাও না মুনিব মাওলা, আর কার জন্য তুমি পাগল? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্ধুরা বাবারা, গাটিয়ারার বন্ধুরা বাবারা, মারা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ যারা আমার মুস্তফার পাগল, ওদের জন্য আমি আল্লাহ তাদের জন্য পাগল। জোরে বলুন সুবহান। বাবারা কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তুমি কার পাগল? বলে যে আল্লাহর কোরআন খুলে দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার। মাওলা তোমার জন্য কি ভাগে রাখলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার আমি আল্লাহ আমার নবীকে ভাগে রেখে দিলাম। নামাজ তোরা পড়বি, রোজা তোরা রাখবি, হজ তোরা করবি, যাকাত তোরা দিবি। আল্লাহ তোমার জন্য কি লাগলে? বলে যে নবী নবী বলে আমি আল্লাহর কাজ বানাইলাম। জোরে বলুন সুবহান। একটু জোরে বলতে হবে। কি সমস্যা কি হচ্ছে একটু তাড়াতাড়ি সেরে ফেলেন। মেহরবানি মেহরবানি, কথা বলবেন না।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কেন্দ্রে মরম সঙ্গে কেহ যাবে না কবরে সরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছোট্ট একটা নুকতাচুনি করতে গেলাম, আল্লাহকে জিজ্ঞাসা করতে, মাওলা তুমি কার পাগল? ছোট্ট আয়াতের মধ্যে এলান করে দিলেন, যা প্রত্যেক উলামায়ে কেরাম খুতবার আগে পড়ে কি পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। মাওলা কোন নবী তুমি বানাইলে? আমার আল্লাহ নিজে এলান দিতে লাগলেন, আমার প্রিয় মাহবুবকে কোলের মধ্যে রেখে হঠাৎ করে কুদরতের চোখ যখন চেহারার মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ নিজেই নিজের ফাঁদার মধ্যে ফেঁসে গেলাম। এত সুন্দর নবী কেমন করে নিজের কুদরতের হাতে বানাইলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এত সুন্দর নবী আমি আল্লাহ কেমন করে বানাইলাম? নূরানি সূরত দেখে আল্লাহ নিজে বলতে লাগলেন, নবী নবীর তাজকিরা শুরু। সাহাবীয়ে রাসূলরা নয়, ফেরেশতারা সবাই আলিঙ্গন দিতে লাগলেন। মুনিবের পক্ষ থেকে আওয়াজ আসতে লাগলো, আল্লাহ তুমি কোন তাজকিরার মধ্যে পড়ে গেলে? ফেরেশতারা, আমি কোন তাজকিরার মধ্যে পড়লাম তোমরা এখনো টের পাও নাই মনে হয়, তোমরা কি দেখতে চাও? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু করে মুস্তাফার নূরানি সূরত দেখাতেই সমস্ত ফেরেশতারা ব্যাকুল হয়ে গেলেন। ইয়া আল্লাহ, এই কোন নবী তুমি বানাইলে যে মুস্তাফার নূরানি সূরত দেখে খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহর পাগলামি? ফেরেশতারা বলতে যে আমরাও শুরু করে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া নয়, বিশ্বের আনাচে কানাচে গাটিয়ারা নয়, যারা আমার নবীর পাগল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, যারা আমার নবীর পাগল, ওদেরকে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমানওয়ালা, যারা মুমিনের দাবিদার হয়ে গেলেন, তোমাদের উপর আমি লাজিম করে দিলাম, ওয়াজিব করে দিলাম আমার মুস্তাফার জিকিরটুকু করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মুমিন হবে ওদের তাজকিরা থাকবে নবী নবী নবী। ইয়া আল্লাহ, মুস্তাফার গোলামি করলে
কি লাভ আমাদের? আমার আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, বিশ্ববিখ্যাত সংবিধান একে ফরওয়ার্ডিং দিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 44 বছর পার হয়ে যাবে উরসে নববী করতে করতে। এখানে ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া, গাউসিয়া, রহমানিয়া, সুন্নিয়া, হামিদিয়া দরবার শরীফের পক্ষে ডাক পড়ে যাবে, তোমরা নবীর জুলুস মানাবে, উরসে নববীর ইন্তজাম করবে। আল্লাহ যারা ইন্তজাম করবে ওদের মামলা কি? আমার আল্লাহ বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ। 44 বছর নয়, 44,000 বছর, লাখ বছর যারা প্রতি বছর মুস্তাফার তাজকিরা দিয়ে পাগলামি করবি, উরসে নববী সাজাবি, আমার প্রিয় মাহবুবের মিলাদে পাকের জুলুস মানাবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি বন্ধু বানায়ে ছাড়বো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি হাসান রেজার কথা, অন্য মৌলবীর কথা, না খোদার কথা? তাহলে স্পষ্ট হয়ে গেল যে উরসে নবী পাক 44 বছর যারা সাজাইলেন, একজনও নবীর দুশমন নয়, সবার নবীর প্রেমিক হয়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কি মুস্তাফার বিরুদ্ধে কোনো কথা আসে? আমি আজকে সেটুকু নিয়ে তাজকিরা করব, আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক। আমরা কি চলে যাব? ঘুমটা বিবির জন্য, ঘুমটা ছেলে মেয়ের জন্য, ঘুমটা মার বাবার জন্য, রিজিক, ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন বিবি আমার সঙ্গে যাবে, মা আমার সঙ্গে যাবে, বা আমার বাবা আমার সঙ্গে যাবে, ছেলে মেয়ে আমার সঙ্গে যাবে, কোনো বন্ধু আমার সঙ্গে যাবে? কে যাবে? একটু জোরে বলেন না। 44 বছর যার তাজকিরা করলেন, খোদার কসম মা যাবে না, বাবা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। আল্লাহু আকবার। আলা হযরত শুনতে কি রাজি? কড়ে হে মুনকর নকির সর পর, না কোই हामी না কোই ইয়াওয়ার। সুবহানাল্লাহ। कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। सुभान अल्लाह। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। ज़माना तारीख हो रहा है कि मेरे क़ब्र से नक़ाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा। उच्च आवाज दे बोलুন না সুবহানাল্লাহ। এই গাটিয়ার বন্ধুরা, মা বোনরা, আপন ঘর থেকে স্বামী থাকলে, শ্বশুর থাকলে, বাসুর থাকলে, দেবর থাকলে, সন্তান থাকলে, ভাই থাকলে ধাক্কা দিয়ে বের করে দেন, প্রেমের ধাক্কা মেরে দিন। কোন মা বোন যদি একজন প্রতিনিধি ঘর থেকে পাঠাইতে পারলেন, 44তম আজকে উরসে নববীর মাহফিলে খোদার কসম আমার প্রিয় রাসূল ফতোয়া দিয়ে গেলেন, আদাল্লু আলা খাইরে কাফাইলিহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন যদি কেউ পাঠাইতে পারলেন, চেয়ার কেন খালি থাকবে? আপনি মা বোন আপন ঘরে বসে ডবল সওয়াবের অধিকারী হয়ে গেলেন। পাঠালেন এক সওয়াব, ঘরে বসে শুনলেন আরেক সওয়াব। বের হওয়ার আগে যত সওয়াব পুরুষ পেয়ে যাবে, তত সওয়াব এক চুল পরিমাণ কমতি করা হবে না, আপন মা বোনরা পেয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কি আমরা বসতে রাজি আছি তো? আর চলে যাবেন না তো? বেশিক্ষণ সময় নষ্ট করব না।
আমার তাহিরি ভাই আসার আগেই আমি উঠে যাব আলহামদুলিল্লাহ। দেখি কতক্ষণ আপনারা বসাই রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছুটলে কিন্তু বেমা সাগর। কারণ আমি অত বড় মৌলানা হুজুর হইতে পারি নাই, শুধু কভারটুকু পড়েছি মাত্র। হুজুররা 16 বছরে মাস্টার ডিগ্রি পাস করে, আমি মাস্টার ডিগ্রি পাস করে আরো 6 বছর লেখাপড়া করেও আলহামদু শেষ করতে পারিনি, শুধু আলহামদু। তাও আমার বাবার কাছে আমি পড়েছি আলহামদু আলিফ লাম হা মিম দাল, 27 দিন পড়া শেষ করলাম, আরো 10 দিনের পড়া রয়ে গেল, শুধু আলহামদু। আর মৌলবীদের বাহাদুরি টিকা যায় না, হায় 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 বড় আল্লামা, ওরে বাপরে বাপ বড় মাওলানা। আর কিসের মাওলানা? একটি আয়াতের মধ্যে 3টি করে তরজমা, আলেমানা মারেফানা সুফিয়ানা, সুবহানাল্লাহ বলেন না। আর একটা তরজমা জানলেই বাহ, ওই আলেমের সাথে কথাও বলা যায় না। আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ভাইয়েরা বুখারী শরীফের একটা হাদিস মুখস্থ করলে, কোরআন শরীফের 2-4টা আওয়াজ শিখলে মৌলবী কি জানে, বসুদ্ধা তালাক হয়ে যাবে। খবরদার, হুঁশিয়ার, বসুদ্ধা তালাক হয়ে যাবে। আমভাবে কথা বলবেন না। কোরআন হাদিস এত সহজ মামলা নয়। খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে প্রত্যেক আলেম ওলি নয়, প্রত্যেক ওলি কিন্তু আলেমে দিন। বুঝা আসে নাই মনে হয়? প্রত্যেক আলেম ওলি নয়। ওলি না বলেন আপনারা না? আমি তো চাঁদগার ছেলে, একটু করে আমাকে সাহায্য করবেন। প্রত্যেক আলেম কি না? ওলি না, কিন্তু প্রত্যেক ওলি আলেমে দিন। এমনি আলেম বলবেন না, আলেমে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার ভাষা নয়, মুস্তফি শরীফ খুলেন। সদকিতাব সদবরক দরক নার কুন কলবে উরা জানবে দিল দার কুন সরাতুনিয়া। বন্ধুরা কতন্দু হয়ে যা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুস্তাফার একবার গোলাম হয়ে যা, খোদার একবার বন্ধু হয়ে যা। 30 পারা কালামুল্লাহ সার কিতাব তোর জন্য কিছুই না। মুনিবের সাথে যদি গোলাম হওয়া যায়, মুনিবের কোরআন বাইরে থাকে না, নবীর হাদিস বাইরে থাকে না। যে সময় যা প্রয়োজন আমার মুস্তাফা তা তাকে শিখায় দে। কারণ আমাদের সুন্নিদের নবী মরানা জিন্দা। আবার আপনাদের গাটিয়ারার মধ্যে অনেক মা বাবার সন্তানরা আছে না, ওদের নবী নাকি আজকে শুনলাম, আজকে মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে মিনার জমিনে বসে, এখনো মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে কাবা শরীফের মধ্যে জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে জান্নাত বলা যাবে না, মকবরা বলা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জান্নাত কি আমি বলেছি না রসুল বলেছেন? রসুলের কথাকে ভাগ করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? তো মকবরায়ে মুআল্লা, আর আমরা দেখেছি জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকি, জান্নাতুল বকি। তো উনি ঠাট্টা মস্কারি করে বলতে লাগলেন, নাম নিতে আমাকে লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার। মক্কার মদিনার জমিনে কোনো মাজার নাই, বাংলাদেশের জমিনে প্রতি ঘাটে ঘাটে মাজার কেন? উত্তরটা কেউ দিতে পারবেন? একটু তাফাক্কুর করেন, দিতে পারবেন? এখানে লাইট আছে না নাই? একদম সহজ, আমি বাড়াতে যাচ্ছি না। ওলামায়ে কেরামরা মানুষদেরকে বোকা বানাই দিচ্ছেন। সিদ্দিক আকবরে কেন, ওমর ইবনুল খাত্তাব, এটা তো নবীর পাশে আছে, ওদের নাম রাখলাম। এতগুলো সাহাবী, 1,24,000, 2,60,000, বেশি আর কম, কোন সাহাবীর মাজার দেখতে পাচ্ছি না। এখানে মুস্তাফার ছাড়া বাংলাদেশে এতগুলো মাজারাত কেন? নাউজুবিল্লাহ বলবেন না? বিয়াক্করের গোষ্ঠী কোথাকার। এখানে যদি কোনো আমার নেতৃবর্গ ভাইয়েরা যারা আছেন, একটা যদি চেরাগ বাতি নিয়ে আসে বা মোমবাতি নিয়ে আসে, কেউ এখানে পাগল ছাড়া কেউ কিছু বলবে? কিরে বাবা এখনো লাইট বাতি আছে তো, তো মোমবাতি নিয়ে কেন আসলি কেন? জিজ্ঞেস হবে না? কথা বলেন, হবে না? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাব, ফারুক আজম,
উসমান গনি, আলী কাররার, সমস্ত সাহাবী রাসূলরা আমার মাহবুবকে লাইট বাতি মানতেন। সমস্ত সাহাবী রাসূলরা নিজেকে ছোট বানায় রাখতেন। যেখানে মাহবুবে মুস্তাফা আছে ওখানে আবার মোমবাতির কি প্রয়োজন, জোরে বলুন সুবহান। এই জন্য মদিনাওয়ালা মুস্তাফার দরবারে কোন মাজারাত, গম্বুজ, এই সেই এইগুলো কেউ মানায় নাই। কারণ আমার মুস্তাফা যেখানে আছে ওখানে সাধারণ কোন জাতের মর্যাদা নাই। আর আমার মনিবের মর্যাদা কত, ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্বকে তাক লাগাই দিয়ে মৌলার কাছে জিজ্ঞাসা, মৌলা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আরেকটি প্রশ্ন জাগ্রত হয়ে গেল, একবার বলবেন কি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গাটিয়ারার বাবারা ভাইয়েরা আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? একজন উত্তর দেন দেখি, একজন মুখ খুলেন না, অসুবিধা কি, যেটা জানেন সেটা বলেন। 1,24,000, 2,60,000 বেশি আর কম নবীর গোষ্ঠীরা আল্লাহ বানায় নাই? কথা বলেন, বানায় নাই? আরো জোরে, আল্লাহ বানায় নাই? আল্লাহ কোন নবীকে তুমি আরশের মেহমান বানাও নাই। আজকে 44তম উরসে নববীর মাহফিল, সুবহানাল্লাহ বলেন না। আমাদের প্রিয় রাসূলকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? আল্লাহ পাকের দোস্ত একজন পাইলাম, আর কে বলবেন? আমার একজন ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি যদি বলি যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দোস্ত না, শ্রেষ্ঠ নবী, আরেকজন পাইলাম, আলহামদুলিল্লাহ বলেন না। তো শ্রেষ্ঠ নবী বললো তো জাদ্দুল আম্বিয়া, নবীদের দাদা, আলহামদুলিল্লাহ বলেন না। অমূলক না, প্রায় কাছাকাছি চলে আসছে। আর কেউ দেবেন? নূরের নবী 3, হাবিবুল্লাহ 4, আর আছে? আহা হা হা। বন্ধুরা আমার, গাটিয়ারার জমিনে 44তম বর্ষে নববী যারা সাজাই দিলেন, তকদির ফলে গেল ও বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা নবীর শানে কটূক্তি করো, নবীর ইজ্জতের কথা বললে গায়ে তোমাদের আগুন লেগে যায়, ফেট কামড়ি আরম্ভ হয়ে যায়, পেট্রোলের আগুন ধাউ ধাউ করে জ্বলে। বন্ধুরা জ্বলতে থাকবি, আমার মুনিব মাওলা গালের মধ্যে চুনকালি কষে দিলেন। কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় হয়। আজকে উরসে নববী বলতে 44তম বছর হতে লাগলো। মাওলা গাটিয়ারার বন্ধুরা, বাবারা আমার ভাইয়েরা কোন পাগলামিয়ে পেয়ে গেল 2 লক্ষ টাকার উপরে হাদিয়া ক্রয় করবে, সারা এলাকার মানুষদেরকে খাবারের ব্যবস্থা করবে, তবুর রুকাতের ব্যবস্থা করবে। এত মজা লাগলো আমার, সামান্যতম আমি চামচার আগা দিয়ে নিলাম, মনে হচ্ছিল যেন 1 চামচ আমার পেট পূর্তি হয়ে গেল। আপনারা খাওয়ার জন্য অপেক্ষা আছেন তো? আজকে নিয়ত করবেন ওষুধ হিসাবে শরীরের রোগ মুক্ত হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ ওলি আল্লাহর মাজারের তবরুক খেয়ে যদি রোগ মুক্তি হয়, তো মুস্তাফার তবরুক খেয়ে অবস্থা কেমন হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুগের জিজ্ঞাসা এসে গেল মাওলা গাটিয়ারার জমিনে অনেক পুরাতন তকরির আমার নর্থ বেঙ্গলের জমিনে প্রশ্ন করলাম, উত্তর কেউ করতে পারে না। এক একজন এক একটি উত্তর দিয়ে নীরবতা পালন করে, মিলে যায় কিন্তু আবার এলান দিয়ে গেলাম, বন্ধু কেন? কেউ বলে হাবিব বলে, কেউ বলে মর্যাদা দেখাবার জন্য। আসলে এটি 1 নম্বরে। ওগো বন্ধুরা, সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার মাহবুবের মর্যাদা ওয়ারাফানা লাকা যিকরাকার তাফসীরের মধ্যে গিয়ে তেরা মসনদ নাজ है अर्श परी तेरा मुहर्रम राज है रूह है अमीर। আমার ভাইয়ের আমাকে আলা হযরতের রুহানি সন্তান বলে একটু টাক্কা লাগাই দিলেন। আলা হযরতের কুকুরও হইতে পারে না এখন আমি। সুবহানাল্লাহ। কোনজন আলা হযরত? সুবহানাল্লাহ। হ্যাঁ, আহা হা দিচ্ছি আয় হায় হায় হায়, বুঝে আসে না।
तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह है अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिलो नहीं है खुदा की कसम तेरा मिसिलो नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुदुहा। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर में राज है रूह आमी मौला अर्श मुअल्लार मेहमान তোমার নবীকে কেন বানাইলেন? আমার এক ভাই উঠে বললেন হুজুর বেঙ্গলি করে দিন। আল্লাহর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে তাক লাগায়ে কোরআনের তাফসীর করতে গিয়ে এলান দিলেন ও জগৎবাসীরা 44তম উরসে নবীর মাহফিল একে একে হাঁটি হাঁটি পা পা করে বিগত বছর অনেকে ছিল আজকে থাকবে না। ও ঘাটিয়ারার মা বাবারা আমার ভুনুরা ইমান তাজা করে নিন। তকদির ফলে গেলাম একবারও যদি ইমানে কুওয়াত নিয়ে আপনার বৈঠক হয়ে যায় খোদার কসম জাহান্নাম আপনাকে ধরে রাখতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কোথায় দেখবেন তাফসীর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতের তাফসীর খুলেন আপনি অনায়াসে পেয়ে যাবেন। আমার প্রিয় মাহবুব শপথ বাক্য উচ্চারণ করলেন ইজান লা আরদা ওয়াল্লাহে ওয়াল্লাহে খোদার কসম করে বলছেন আমার প্রিয় মাহবুব ইজান ওয়াল্লাহে লা আরদা আমি অতক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে রাজি হব না যতক্ষণ পর্যন্ত 44 বছর 1 বছর 2 বছর নয় যারা নবীর পাগল ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা এগুলো লোরি দিয়ে দিয়ে ঈমানে কুওয়াত দিয়ে এলান দিয়ে গেলেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছে ইজান অতক্ষণ পর্যন্ত লা আরদাম আমি রাজি হব না ইল্লা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার পোস্টের দিকে চলে আসলাম। আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলে আলা হযরতের একটা উত্তর প্রথমে পেয়ে গেলেন বেঙ্গলি করতে গিয়ে আবার আরেকটা তরজমা ইয়া আল্লাহ তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে আলা হযরতের আরেকটা কলি আসলো শুনতে কি রাজি খাতেমুল আম্বিয়া হে হামারা নবী পারবেন খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला वो আবার খাতেমুল আম্বিয়া হে হামারা নবী সারে নবিयों का आका हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वो वाला जिसको शाह একটা উত্তরের জন্য जिसको शाह या है अर्श
अर्शे खुदा पर जुलूस जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे वाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो এরকম পড়তে থাকবো রাত চলে যাবে আর হযরতের নাচ শেষ হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ মওলা কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে বলে যে এই বাতিল ফিরকার গোষ্ঠীরা ওয়াহাবি মওদুদি খারেজি রাফেজির গোষ্ঠীরা হুঁশিয়ার তোরা সাবধান পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর শানে যখন কটূক্তি করবি আমি আল্লাহ বিশ্বকে জানাই দিলাম খবরদার সব নবী এক পাল্লায় আমার মাহবুবে মুস্তাফাকে রাখলাম আরেক পাল্লায় মওলা কোথায় নিলে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা আরশ মুআল্লার মধ্যে আল্লাহ নিয়ে কি করলেন আল্লাহ বলতে ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ বলেন না সূরা কাউসার শরীফ সবার কাছে জানা আছে না নাই ওরে বিয়াক্কলের গোষ্ঠীরা নবীর সুনাম গাইলে উরসে নববী বললে তোদের গায়ে কাটা ফুটা যায় গায়ে আগুন লেগে যায় ফ্যাট কামড়ি আরম্ভ হয় ডায়াবেটিস বেড়ে যায় বাঁচার কোনো উপায় নাই আমার আল্লাহ এলান দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কত পাওয়ারের মালিক আপনি নবীকে আমি বানাইলাম ইয়া আল্লাহ কত পাওয়ার বলো না বলে যে আরশ মুআল্লায় ডেকে নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে বাতিল ফিরকার বিপক্ষে সুন্নিদের পক্ষে এসে আমি আল্লাহ এলান দিলাম ইয়া রাসূলুল্লাহ কোরআন হলো থিওরি আর প্র্যাকটিক্যাল হলো আজকে মেরাজুন নবী আসেন 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 ইয়া আল্লাহ কেন বলে যে এই বাস্কেটটা নিয়ে যান ইয়া আল্লাহ কেন নেব বুখারী শরীফ খুলেন মেরাজুন নবী চ্যাপ্টার ইয়া রাসূলুল্লাহ দেন আপনি বলে যে নেওয়ার দরকার নাই এখানে কি আছে আমার আল্লাহ বলে দিলেন যত পৃথিবীতে খনিজ বানাইলাম দামি সম্পদ বানাইলাম সব সম্পদের চাবিকাঠি এই বক্সের মধ্যে আছে আমি খালেক হিসাবে রইলাম আপনি রাসূলকে আজকে মালিক বানিয়ে দিলাম আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরতের কলম খালেক কুল ने आपको मालिक कुल बना दिया सुबहानल्लाह खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियारों में उच्च आवाज से बोलবেন না সুবহানাল্লাহ আল্লাহ ডেকে নিয়ে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি খালিক আজকে প্র্যাকটিক্যাল আপনাকে মালিক বানিয়ে দিলাম মওলা মামলা কি বলে যে আমি আল্লাহর কাছে হাত নাই আমি আল্লাহর কাছে পা নাই লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবুল কাসেম বানিয়ে দিলাম আবুল কাসেম হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম আমার সম্পদ যদি কাউকে নিতে মন চাই তো আপনার দরবার আসতো ঠিক কি না এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা
আরো জোরে। এই জন্য একটু করে ইঙ্গিত দিলাম, আজকে উরসে নববীর 44তম বার। অন্য ওয়াজ করলে মজা আসবে না। আজকে বাজার বার হলো শানে নবুয়ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা 1,24,000, 2,60,000 বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে আরশ মুআল্লায় নিয়ে মেহমান বানাও নাই। আমার মাহবুবকে কেন মেহমান বানাইলে? বলে যে ঘাটিয়ারার জমিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বাবারা ভাইরা বছরে একবার ঈদুল আজহা জিলহজ মাস আসলে পাগল পারা হয়ে ছুটির টাইম বুক করবে, আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সাজাইবে। প্রথম জিজ্ঞাসা দিয়ে শুরু করলাম, ও মুনিব মাওলা, সারা বিশ্বের জমিনের মধ্যে শ্রেষ্ঠতম দামি, হীরার চাইতেও দামি, মুনিমুক্তার চাইতেও দামি আল্লাহ কোন সম্পদ তুমি বানাইলে? একবার শিখাইয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার ওয়াজ কি বুঝে আসতেছে আপনাদের? আমি কিন্তু নড়তে চড়তে রাজি না, আবার ছুটলে কিন্তু আবার ওখানে আসি আমি। আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আমাদের ওয়াজ করা নেশা পেশা নয়, মানুষ তৈরি করে আমাদের নেশা পেশা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আমার ভাই বোন করবো যে হুজুর তর্জমা করতেছেন না, আমি তর্জমা করেছি আরো সহজ উর্দু দিয়ে, আরেকটা তর্জমা করব, তারপরেও বুঝে না আসলে আবার বেঙ্গলি তর্জমা করব। ও সময় পারি যাব, আমার কি আসবে? মূল কথা শেষ করে যাবেন, আবার টাকা দিয়ে আনবেন, ঠিক না? আল্লাহ কবুল করে। আমি জিজ্ঞাসা করবো, কিন্তু আমি ওয়াজ করি জিজ্ঞাসা করবো, এটা আমার অভ্যাস। আমার ক্লাসের মধ্যে কোনো নোট চলে না। আমি ওয়াজ করে ফেলবো, তো ক্রিস শেষ করবো, আবার জিজ্ঞাসা করে আমার মনে পড়লে, ভাইয়া একটু বলেন তো দেখি কি বুঝলেন আপনি? সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য নোট ওয়াগেরা চলে না, মুখে মুখে আমি ইয়াদ করাই দিই, বারবার রিপিট করি। সুবহানাল্লাহ বলেন না। কারণ আজকে উরসে নববী, আমি খুব চিন্তা ফিকির করলাম আজকে কি ওয়াজ এখানে করবো আমি। আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করে দেখলাম, মাওলা উরসে নববী কি আসলে দামি? সুবহানাল্লাহ। আরো ইজি করে দিচ্ছে, উরসে নববী কি আসলে দামি? খোদার কসম, পৃথিবীর জগতের মধ্যে কোনো মা বাবার সন্তান বুঝতে পারবে না ঈদে মিলাদে মুস্তাফা উরসে নববীর উপরে কোনো দামি সম্পদ, কোনো অনুষ্ঠান আল্লাহর জমিনে নাই। মনে থাকবে? থাকবে মুখের কথা দিয়ে না। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। একবার তেলাওয়াত করেছি, লাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মুসলমান নয়, ব্রাহ্মণবাড়িয়ার বাতিল ফিরকা নয়, যারা মুমিন তাদের মামলা। উরসে নববী মুসলমানের নাম, উরসে নববী হলো মুমিনদের। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাইজান এতক্ষণ একটু হাসছেন, এতক্ষণে কিছু বুঝে আসতেছে মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন না। উরসে নববী ওরা আজকে ঘুমের পাগল, বউয়ের পাগল, সন্তানের পাগল, মার পাগল, বাবার পাগল, যারা মুস্তাফার পাগল, ওরা মোমেনের স্বীকৃতি নেবে আজকে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন, মনোযোগ লাগবে কিন্তু। এই কথাটা করলে হেরফের না বুঝলে কিন্তু কালকে অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ, তুমি পৃথিবীর জগতে সবচাইতে দামি সম্পদ কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার নবীর উরসে নববী। লাকাদ মান্নাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের জন্য? বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের জন্য না, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। আমার শফিউল্লাহ ভাই, উনি আরেক আশিকের রাসূল, উনি আজকে সকাল থেকে বসে আছেন আমাকে রিসিভ করার জন্য। উনিও কিছুক্ষণ আগে বললেন, হুজুর আপনার একটা ওয়াজ শুনেছি আমি, যে মুমিন আর মুসলমান আপনি পৃথক করছেন। হ্যাঁ, এটা আমি করি নাই, এটা আল্লাহই তো করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, মুস্তাফার শানের মামলা যখন আসলো, আল্লাহ বলতে লাগলেন মুসলমানদের মামলা না, এটা মুমিনদের মামলা। সুবহানাল্লাহ। কারণ সাধারণ মুসলমানরা দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, লম্পা জুব্ব আছে, সব কিছু ফিটফাট আছে না নাই? কিন্তু মিলাদুন নবী বললে, উরসে নবী বললে শিরিক, শিরিক, এগুলো করো না। কোনো দরকার আছে? সাহাবীরা করেছেন? আরে বিয়াক্কল, নবীরা করেছেন? খোদার কসম, আল্লাহ থেকে নিয়ে 1,24,000 প্রতিজন নবীর উপর ওয়াজিব ছিল আমার মুস্তাফার উরসে নববী কর। বিয়াক্করের গোষ্ঠীরা কোথাকার আনফররা। সেই জন্য আল্লাহর কাছে অন্য কোনো যুক্তিকতা না দেখিয়ে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ
570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার। সুবহানাল্লাহ। এখনো কি নবী এসেছেন? না। আম্বিয়ায়ে কেরামের জলসার মধ্যে আল্লাহ বক্তা হয়ে মুস্তফাকে সভাপতি বানিয়ে আমার আল্লাহ ডিক্লেরেশন দিচ্ছেন, খবরদার এই নবীর গোষ্ঠীরা তোমরা একট্টাবদ্ধ হও, আমি আল্লাহ তোমাদেরকে শুনাই দিতে চাই, ওয়াদা দাও তোমরা আমার নবীর মিলাদুন নবী করবে কিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াদাটা কেমন? মিথাক, পাকাপুক্ত ওয়াদা, ছোটখাটো নয়, করলে শেষ করতে পারা যাবে না, অটুট রাখতে হবে। মিসাকান নবিয়িন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবীর গোষ্ঠীরা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার মুস্তাফার ঈদে মিলাদ যখনই আমার প্রিয় মাহবুব পৃথিবীর জগতে আগমন করবে, এলানে মুস্তাফার ডঙ্কা যখন বাজিয়ে দেবে, খবরদার তোমরা যেখানেই থাকো, এই আয়াত দিয়ে প্রমাণ করে আমার নবী শুধু জিন্দা না, সমস্ত নবী রাসূলরাও জিন্দা। হুজুর ভুল বললাম মনে হয়, গভীর মনোযোগ, হুজুরকে ধরবেন কালকে, সেই জন্য দলিলটুকু রাখলাম। কোরআনে পাওয়া না গেলে হাদিস তালাশ করবো, যে শুধু আমার নবী জিন্দা না, সমস্ত নবীরা জিন্দা। এই আয়াত থেকে এই নবীর গোষ্ঠীরা যখন আমার নবী আসবে, তোমরা পাতালপুরিতে থাকো, তোমরা গাছের ভিতরে থাকো, তোমরা জংলায় থাকো, তোমরা সাগরে থাকো, তোমরা মক্কার মতাফের জমিনে থাকো, যেখানেই থাকো, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীকে তোমরা সাহায্য করবে কিনা, আমার নবীর উপর ঈমান আনবে কিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান ভুল হচ্ছে, একটু মনোযোগ লাগবে ভাইয়া, কালকে আমি তো থাকবো না, আপনাদেরকে ধরবে। আর আমার নবী মরা বললে ঈমান আসেনি, একটু কথা বলেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দলিল তো আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ। দলিল আমরা মানি না, না কোরআন একটা আয়াত বাদ দিলাম। তো তুমি এতগুলো কোরআনের আয়াত তোমারটা মানলাম, একটা কোরআন কিন্তু বাদ দেওয়া যাবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মরা নবী বানাই নাই। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঘাটিয়ার আর মকামে কবরস্থান ময়দান, এটা কবরস্থান ময়দান না, কবরস্থান ময়দানে 44তম ওরসে নবী হবে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম আপনি শুধু মক্কার রহমত নয়, আপনি শুধু মদিনার রহমত নয়, আপনি তো ঘাটিয়ারা তরিকায়ে নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফের পক্ষে 44তম উরসে নববীর ময়দানেরও আপনি রহমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? তার নবীকে কি মরা বলা যাবে? তাআলা হযরত তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। अरे जो रे मैं मुजरिम हूँ मुझे साथ ले लो। आला हजरत चतुर्दश शताब्दीर मुजाद्दिद बोलते लागलेन कोथाय नबीर शाहादात और कोथाय आला हजरतेर जिंदगी। सुबहानाल्लाह। निजे फरियाद करते लागलेन या रासूलुल्लाह आपनि जिंदा नय, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो,
के रस्ते में जा बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले। ऊंचा आवाज दे बोल ना सुभान अल्लाह। हैरम की ज़मीन और कदम रख के चलना सुभान अल्लाह। মদিনা শরীফে তো আমরা পারি না। আলা হযরত বলতে লাগলেন পা দিয়ে হাঁটার জায়গা নয়, ওখানে মাথা দিয়ে হাঁটার জায়গা। হরম কি জমিন और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। उच्च आवाज दे बोलবেন না সুবহান আল্লাহ। ভাই একটু অপেক্ষা থাকেন, বারবার চিন্তা করতে হুজুর বাংলা তর্জমাকে দিচ্ছে না কেন? ওরে বন্ধুরা, একটা প্রশ্ন থেকে অনেক দূরে চলে গেলাম। মৌলা তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? আরো সহজ উর্দু, জিসকা কোই থানি নেহি। এখন বুঝে আসতেছে? जिसका कोई थानी नहीं वो नबी, जुरे जुरे वो नबी, जिसका कोई थानी नहीं, जिसका कोई थानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे अरा है, आप जब करम कर दे तू सामने किनारा है। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर। घाटियारार बाबारा भाईरा যারা আরামের বিছনা ছেড়ে রাতের একটার কাটা পার হয়ে গেল, কোন পাগলামি পেল বন্ধু? শত শত বছর আগে মুস্তাফার আশেকরা এত সুন্দর এলান দিয়ে দিলেন, মদিনা শরীফ যেতে না পারলেও ঘাটিয়ারার ব্রাহ্মণবাড়িয়ার কবরস্থান ময়দানে গিয়ে একবার বয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওখানে বসলে কি হবে? আমার আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার আমার নবী শুধু মক্কার নবী নয়, আমার নবী শুধু মদিনার নবী নয়, ঘাটিয়ারার কবরস্থান ময়দানেরও নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যাদের অর্থ নাই, যাদের স্বার্থ নাই, মক্কা শরীফে যাওয়ার ক্ষমতা নাই, হজ করবার ক্ষমতা নাই, 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা উমরা করার নাই, আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলানা কোরআনের হুকুম দিয়ে দিলেন মদিনা শরীফ যেতেই হবে, গুনার গাটুরে নিতেই হবে। মওলা ঘাটিয়ারার মানুষের কাছে অর্থ নাই, স্বার্থ নাই, সম্পদ নাই, কিন্তু অমনি 44 বছরে যখন 2024 সন এসে গেল, মাহে জিলহজ মাসের আজকে 3য়তম তারিখ পড়ে গেল, ওই মুহূর্তের মধ্যে মওলা
ঘরে ঘুমাই নাই, বিবি নিয়ে ঘুমাই নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে বসে থাকি নাই, তোর মুস্তাফার 44তম উরসে নবীর মাহফিলে গেলাম। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও ঘাটিয়ার বন্ধুরা, যারা এসে গেলেন, যারা বসে গেলেন, লাখ টাকা কোটি টাকা নাই, বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারেন নাই, খোদার কসম আল্লাহর কোরআন রিচার্জ করে দেখলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, 7 সমুদ্র পাড়ি দিয়ে, 13 নদী পাড়ি দিয়ে আপনি দৌড় দিয়ে যান ঘাটিয়ার জমিনের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে, কবরস্থান ময়দানের মধ্যে। মাওলা কেন যাব? বলে যে আমি আল্লাহ বলে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে মদিনা শরীফ শর্ত লাগায় নাই। ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটিয়ার নারী পুরুষরা গুনাহ করতে করতে আসমানের চাইতো বড়, সাগরের পানির চাইতো বেশি। শরাব পান করলি, জেনা করলি, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না, যাকাত দিলি না, তো কি হলো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। আমি তোদের সমস্ত গুনাহ মাফ করে দেব। কিন্তু মাওলা দেব বললে কোন সময় দেবে, কোথায় দেবে, কখন দেবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, 7 লাখ টাকা খরচ করো বাইতুল্লাহর জিয়ারতে যাও, লাখ টাকা খরচ করো মদিনা শরীফের জিয়ারতে যাও। মাওলা ঘাটিয়ার বন্ধুদের কাছে রিক্সা চালাই, দিন মজদুর, সিএনজি চালাই, ডেলি মজদুরি করি, বউ বেটি আত্মীয় স্বজন চালাইতে পারি না। মাওলা তোমার মদিনার রসুলের দরবারে কেমন করে যাব? এই জন্য আমার আল্লাহ বাহানা করে দিলেন হযরতে কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হুজুর কেবলার বাবাজান কেবলার মাধ্যমে 44টি বছর উরসে নবী সাজায়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যদি চালিয়ে যেতে পারেন, খোদার কসম তোদেরকে মদিনা শরীফ যেতে না পারলেও, অর্থের আঞ্জাম না হলেও, আমি আল্লাহ আমার রসুলকে কবরস্থান ময়দানে পাঠিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না? এই জন্য আখেরি একটা নাত আমার ভাইয়ের জন্য, ইস উম্मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। একদিন না হয় একদিন আমার প্রিয় মাহবুবের শান কাল কিয়ামতের ময়দান। অনেকে বলে হিসাব নিকাশ, অনেকে বলে নামাজ রোজা হজ যাকাত। না না না, সূরা বনী ইসরাইল খুললে আল্লাহর কোরআন বলে দে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা সুন্নিরা না, তোমরা বাতিল ফিরকারা হিসাব নিকাশ নিয়ে পাগলামি করবে, যে আহলে সুন্নাতুল জামাতরা পাগলামি করবে মুস্তাফার প্রেমের দিওয়ানা হয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি नाज़ानीन हज़रत हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा কি বাবারা খিদে পাইছে মনে হয়, তবু রুকি নিয়ে আসবে। আল্লাহু আকবার।
ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান আজ যারা रहनमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वाला ले सैयदीना ঘাটিয়ার মা বোনরা বাবা ভাইরা 44তম উরসে নবী পাক জিজ্ঞাসা দিয়ে শুরু করলাম আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কত দামি সম্পদ উরসে নবী আমার আল্লাহ বলতে লাগলেন হীরার চাইতেও দামি মুক্তার চাইতেও দামি মার বাবার চাইতেও দামি প্রেসিডেন্ট মন্ত্রীর চাইতেও দামি না না মণি মুক্তা না লাকাদ মান্নাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় ihsan আমি আল্লাহ করে দিলাম আল্লাহ স্বর্ণ দিলে বলে যে না না মার বাবা দিলে বলে যে না না প্রেসিডেন্ট এমপি পিএম দিলে বলে যে না না তো আল্লাহ কেন এত ihsan তুমি জিতাইয়ে দিলে বলে যে খবরদার সবচাইতে বড় ihsan আল্লাহ পানি না ফেলে আমরা মারা যাই বলে যে পানিও না মেঘমালা না পেলে আমরা উগাইব কেমন করে তাহলে মেঘমালাও না সূর্যও না চাঁদও না মাও না বাবাও না স্বর্ণও না চাঁদিও না রূপাও না হীরাও না মণিও না মুক্তা না আল্লাহর কোরআন বলতে ঈদ বাথা ফিহিম রাসূলা তোদের মাঝে আমার কলিজার টুকরা রাসূল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল কেউ বলে 8 কেউ বলে 9 কেউ বলে 13 আমি বললাম যেবারেই বলুন আমার নবীকে যেই তারিখে পাঠাইলেন ওই তারিখটুকু হলো সবচাইতে দামি ঈদে উরসে নববী মনে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এখন উরসে নববী কি আরো উৎফুল্ল হওয়া আরো জাকজমক হওয়া দরকার আছে না নাই এটা কি সব ঈদের সেরা ঈদ হয়েছে কথা বলতে হবে আমার মনে হয় নাই আমার বাবা আমার মা আমার আপনজন আমার মেয়ের বিয়ে আমার ছেলের বিয়ে কি হয় এর চাইতে বেশি হতো সুবহানাল্লাহ বলেন না কেন আল্লাহ বলতে লাগলেন সব চাইতে ঊর্ধ্বে সুবহানাল্লাহ বলেন আমার ভাষা না কোরআনের ভাষা তাহলে পেয়ে গেলাম আমি যে আয়াতটুকু দিয়ে সূচনা করলাম আল্লাহ বলতে লাগলেন গুনাহ কত করলে আসমানের চাইতে বড় আসমান কি আমাদের শুধু এই ঘাটিয়ার উপর ব্রাহ্মণবাড়িয়ার উপর বাংলাদেশের উপর যদি পৃথিবীর উপর আসমান হয় এর চাইতে বড় যদি পাপ হয় তার উপরে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আটলান্টিক মহাসাগর আরব মহাসাগর বঙ্গোপসাগর আছে না নাই এর চাইতে যদি বেশি পাপী তুই করে হয়ে যাস এটাও আমি মাফ করে দেব সুবহানাল্লাহ কিন্তু কখন করবে সুবহানাল্লাহ বলেন না এই কথা কিন্তু উলামায়ে কেরামরা ফেসে গেলেন কখন করবে আমার মুস্তাফার দরবারে গেলে কারণ 8 লাখ টাকা নাই 7 লাখ টাকা নাই 1 লাখ টাকা নাই না উমরা করতে পারছি না হজ করতে পারছি মাওলা তাহলে কি আমি গুনাহগার হয়ে মরবো সুবহানাল্লাহ বলে তোমরা উরসে নববী সাজাও আর জোরে বলেন না সুবহানাল্লাহ অনেকে মনে করতে পকেট থেকে বল দিচ্ছি মনে হয় খোদার কসম আল্লাহর কোরআন থেকে বলছে উরসে নববী সাজাও মাওলা কেমন হবে বলে যে তোমরা কি মনে করলে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কাটিয়ারবাসীরা মক্কার মর্যাদা আমি আল্লাহ যেমন তেমন ভাবে বাড়াই দিই নাই মাওলা কেন বাড়াইলে অনেকেই বলে কাবা শরীফের কারণে অনেকেই বলে মকাম ইব্রাহিমের কারণে অনেকেই বলে আবে জমজমের কারণে অনেকেই বলে সাফা মারওয়ার কারণে অনেকেই বলে মিজাবে রহমতের কারণে অনেকেই বলে হজরে আসওয়াদের কারণে অনেকেই বলে মিনা মুজদালিফা আরাফার কারণে না 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 আল্লাহর
কুরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার মর্যাদা আমি বাড়াই দিলাম উরসে নবীর কারণে। সুবহানাল্লাহ। কারো আফিল আছে, আপত্তি আছে বলবার? প্রশ্ন করবেন? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন, মা আমেনার গর্ভ থেকে আপনি রহমতের দুটো কদম মক্কা শরীফে কেন রাখলেন? মক্কার মর্যাদা আমি বাড়াই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরে কোরআনরা দাঁত ভেঙে যাবে, উপায় কি হবে? আল্লাহ তুমি এই কথাটা না বলে পারতে না? আমরা কাবার কারণে, মিনা মুজদালিফার কারণে, সাফা মারওয়ার কারণে, মিজাবে রহমতের কারণে, বিভিন্ন কারণে, হজরে আসওয়াদের কারণে আমরা দাম বেড়ে গেল বলতাম। বলে যে না না তোমরা বলবে যে আমি আল্লাহ জানি। উরসে নবী সাজা। সুবহানাল্লাহ। আনতা হিল্লুন বিহাদাল বালাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মদিনার দাম কেন বাড়াই দিলে? সুবহানাল্লাহ বলবে না? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার। আরে উরসে নবী করনে ওয়ালা তকদির পড়ে গেল, মদিনার মর্যাদা, মক্কার মর্যাদা পেয়ে গেলাম আমার নবীর মিলাদুন নবীর কারণে। আজকে ঘাটিয়ার বন্ধুরা ঈমান তাজা করে নিন। ৪০ বছর পর্যন্ত উরসে নবীর ইন্তজাম হতে লাগলো। সরাসরি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, মাওলা পৃথিবীর জমিনের মধ্যে উরসে নবীর কত মর্যাদা? আল্লাহর কোরআন বলতে লাগলেন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার উপরে মর্যাদা হলো আজকের ৪০তম উরসে নবীর মর্যাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমাদের এলান হলো বছরে একবার আমার নবীর উরসে নবী করব, ঈদে মিলাদে মুস্তাফা চালাইব। সারা বিশ্বের জগতের মধ্যে হুয়া খায়রুম, হুয়া খায়রুম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে যত খুশি আছে সব খুশির সেরা খুশি উরসে নবীর খুশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আপনাদের কি নতুন লাগতে লাগলো? ৪০ বছর কি ওয়াজগুলো শুনেন নাই? আল্লাহু আকবার। আমি একটু রং দিয়ে বলছি আর কি, আল্লাহ কবুল করুক, আমিন। তো উরসে নবী চালু রাখার প্রয়োজন আছে না নাই? এখন আমরা সামনে অগ্রসর হতে যাচ্ছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। আল্লাহ তুমি কখন করবে? তো উরসে নবী সাজাও। তো এখানে কি নবী আসতে পারে? সুবহানাল্লাহ বলবেন না। কাদের নবী আসতে পারে না? বাতিলের নবী আসতে পারবে না। আর আমাদের নবী, আমাদের নবীর কাছে পাওয়ার আছে না নাই? আমাদের নবী মরানা জিন্দা,
আমাদের নবী পাওয়ারফুল না পাওয়ারলেস? আমাদের নবী কি গুনাহগার না মাসুম? আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আমার নবী মাটির নবী না নূরের নবী? আরো জোরে। আল্লাহ তুমি কত ইন্তজাম দিলে, বলতে কত দিলাম। জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें, जब आ गई है जोश रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया आसुन एक दिल हमारा क्या है, आजार उसको कितना, एक दिल हमारा क्या है, आजार उसको कितना, अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया এগুলোর তর্জমার জন্য আপনারা অপেক্ষা আছেন না? সুবহানাল্লাহ বলেন না। जब आ गई है जोशे, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, सुभानअल्लाह, करुणा ढेउ जागे तारी नयन कुने, কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জ্বালা নিভা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুস্তাফার কত পাওয়ার। আল্লাহ তোমার নবীকে সব কিছুর উসেন নবীর মধ্যে আছি আমি। আল্লাহ কত পাওয়ারের মালিক। আমার নবীকে আল্লাহ তুমি বানাইলে, আমার মুস্তাফার শান এলান দিলেন যে জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান যদি আমার নবীর সামনে পড়ে থাকে, মুস্তাফা যদি চাই আবার মরা সন্তান জাননে আল্লাহ জান দিয়ে দে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শিরিক করি না? এই কথাটা কি কেউ গোপন রাখতে পারবেন? জাবের ইবনে আব্দুল্লাহর খন্দকের পরিবহন করার সময় আমার নবীকে সাহায্য করতে গিয়েছিলেন। নবীর পেট মোবারকের মধ্যে, বদন মোবারকের মধ্যে, বতন মোবারকের মধ্যে 60টি প্রস্তরখণ্ড আমার রসুলের দেখে ফেলেছেন। কে? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবিয়ে রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলতে হবে। এখন দেখার সাথে কি অন্তর মানবে? মার চাইতে, বাবার চাইতে, প্রাণের চাইতেও যার মর্যাদা বেশি। ইয়া রাসূলুল্লাহ, দক্ষিণা বাতাস এসে আপনার দামন উল্টে গেল, কি দেখলাম যে আমি? আপনার পেট মোবারকের মধ্যে প্রস্তর কেন? বলে যে জাবের কাউকে বলো না, আমি 7 দিন পর্যন্ত এক ঘট পানিও পান করিনি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ।
अल्लाहुम्मा सल्ले अला वाला ले डाइने माटी बामे माटी माटी होबे बिछाना अंधकार कबरे पाবেন নূরুন নবীর ঠিকানা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে আলা হযরতের এই নাতগুলো আমার ভাইয়ের জন্য রয়ে গেল মনে হয় সুবহানাল্লাহ বলবেন না আমি তো অনেকক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে শুধু মোর ঘুরাইতে রাখলাম সুবহানাল্লাহ বলেন না আমার নবীর কত পাওয়ার কার উরসে নবী আজকে চালাইতে লাগলেন 44টি বছর আপনারা কি করলেন মুনিবের কাছ থেকে আজকে কি পেয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ বলেন না আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত মস্তকে আলা হযরতের উপর যারা জান নিবেদিত প্রাণ করে রেখেছেন তাদের বড় খুশির মামলা কোনজন আলা হযরত দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনকে निसार कोई कैसे ही रंज में हो उनके निसार कोई कैसे ही रंज में हो जब याद आ गए जब याद आ गए सब गम बुला दिए उनकी महक ने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं एक दिल हमारा क्या है आजार उसको कितना मुदेर मनो को तो आर ताते बेता को तो टूक तीनी तो चलते फिरते तीनी तो चलते फिरते मृत बाची ये दिलेन कुछ आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह ए मुरीद मौला কত পাওয়ারের মালিক তোমার মাহবুবকে তুমি বানাইলে সূরা কাউসার দিয়ে ক্ষান্ত হন নাই ইন্না আতাইনা কাল কাউসার আরশ মুআল্লার মেহমান বানায় ক্ষান্ত হন নাই ইয়া রাসূলুল্লাহ আমার কাজ আপনার কাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত এত সুন্দরভাবে এলান দিলেন মকামে সোহবার মধ্যে হযরতে মাওলা আলী কাররার আসরের নামাজ পড়তে পারবে না ওই মুহূর্তের মধ্যে আমার মাহবুবের নূরানি চেহারায় এক ফোঁটা চোখের পানি পড়ে গেল মাওলা আলীর অন্তরের মধ্যে ব্যথা ছিল একটি আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা ইয়া রাসূলুল্লাহ কান্না আমি নামাজ হারালাম সেই জন্য নয় আমি তো নবীর পরিবার যদি রানের মধ্যে মুস্তাফার নূরানি সেরে পাক থাকবে নবীর পরিবারের মাওলা আলী যদি একজন হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ নবীর সের মোবারককে মাথা মোবারককে সাক্ষী বানিয়ে যদি আসরের নামাজ কাজা করে ফেলি সারা বিশ্বের মৌলবীরা বিশ্বের ওলি আল্লাহরা বিশ্বের মানুষরা ইজি পথ পেয়ে যাবে বলতে এই মাওলা আলী মামলা কি এই জন্যই তোমার কান্না বলতে আমার মুস্তাফার পাওয়ার একটু দেখতে যদি মন চাই আলী একবার দেখে নাও না সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন না मौला अली ने बारिक तेरी नींद पर नमाज मौला अली ने बारिक तेरी नींद पर नमाज और वो भी नमाज असर थे अरे वो भी नमाज असर थे जो आला खतर की है अरे वो भी
नस्र थे जो आला खतर की है। ऊंचा आवाज दे बोल ना सुभान अल्लाह। सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके, सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके, और है फिज जा तू जान फुरूज़े गुरर की है, और है फिज जा तू जान फुरूज़े गुरर की है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারাম, আমার তাহিরি ভাই যাকে আমি বেশি ভালোবাসি, আরে নারে তাকবীর, নারে রিসালাত, হায় হায় হায়, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আমি সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ জিন্দাবাদ, ঘাটিয়ারার জমিনে রাজা কাদরি জিন্দাবাদ জিন্দাবাদ, যাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, মৌলবীদের অহংকার। কিন্তু আপনাদের এই অহংকার আপনাদের জন্ম। আল্লাহু আকবার। সারা বাংলা নয়, বিশ্বের আনাচে গানাচে যার জবানটুকু পৌঁছে গেছে। হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও ভালোবাসে। আমি এবার ইমারতের জমিনে দেখলাম যে তাহিরি ভাইয়ের কথা আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর তাহিরি ভাইয়ের বাড়ি আপনাদের বাড়ি কোথায়? উনি বলতে আমি চট্টগ্রামের ছেলে না, কারণ ওখানে তো আর চানকার ভাষার সাথে কথা বলা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না। অনেক চেরাগের তলে আন্ধার, আর আজকে আপনাদের ব্রাহ্মণবাড়ি এসে দেখতে হয় চেরাগের তলেও আলো। আপনারা লিখেছেন পীর, সুবহানাল্লাহ বলবেন না? পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলবেন না? ছেলে যখন মুখ ফেটে উঠে আব্বু ডাকে, তখন বাবাও বাবা ডাকে, ঠিক না? খেয়াল রাখবেন, সুন্নিয়তকে টিকে রাখতে গেলে এই সন্তানের হাতে হাত রাখা দরকার আছে না নাই? মহব্বত করা দরকার আছে না নাই? ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ওটা বলবেন না তাহিরি সাহেবকে কাছে পেয়ে আমি বলছি, তাহিরি সাহেব বাইরেও আমি বলি, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ ওনাকে হায়াতান তৈয়বা, হিজরি হায়াত দান করুক, জবানের মধ্যে তাসির পয়দা করে দিন। আমার প্রসঙ্গ ছিল আমি আমার ভাইয়াসটা ছেড়ে দেবো বলেছিলাম, কিন্তু আজকে আপনাদের কাছে আমি মেহমান, সে কারণে আমার মুদ্রা কথাটা ছিল উরসে নববী। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মধ্যে কোন মৌলবী কোন মার সন্তান দেখাইতে পারবে না উরসে নববীর উপরে কোন দামি অনুষ্ঠান আছে বলে, ঠিক না? এটা মনে রাখতে পারবেন তো? সারা বিশ্বের কোন নবীকে 1,24,000 2,60,000 কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই। আমার নবীকে মেহমান বানানোর পেছনে কারণটা কোথায়? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আশা করি মনে থাকবে, কারণ আমার নবীর মতন কোন নবী সমস্ত। এখন আমরাও শুরু করি, কারণ দেখা যাচ্ছে যে মুমিনের মূল হলো সবসে আওলা ওয়া আরা হামারা নবী, ঠিক না? পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন বলতে লাগলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে বিশ্বের জমিনে উপরে নিচে মুমিন যদি হতে মন চায়, 1 নম্বর জাত আমার নবীকে মানতে হবে। সেজন্য বললাম যে মুমিনের জিসকা কোই থানি নেহি वो নবী हमारा है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলি হলো, এটা সবার কাছে জানা আছে না? ওরে বাবা রে বাবা, লামিয়াতি নজিরুকা ফি নজরিন, লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিল তু না শুদ্ধ पैदा जाना, मिथिल तू ना शुद्ध पैदा जाना, जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा জানাম, চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি না
চোখে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিষম রাজমুকুট তোমারি শিরে বিষম রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি সুবহানাল্লাহ বলবেন না আল বাহিরু আলা ওয়াল মওজু তাগা मन बेकस तूफान खुशरूबा मन बेकस तूफान खुशरूबा मंजदार में हो बिगड़ी हवा मंजदार में हो बिगड़ी मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना सागर माझे आमी देव भीषण घूर्णी जड़ को बोले पड़ेছি এখন घूर्णी जड़ को बोले নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন কাউকে মেলানো যাবে আমার নবী কি সাধারণ মানুষ আমার নবী কি মাটি দিয়ে তৈরি আমার নবী কি গুনেহগার আমার নবী কি ইলমে গায়েব জানে না যারা বলে জানে না ওদের ঈমান আছে না নাই আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবিয়ুন কা মানা গায়ব কি খবর দেনে वाला উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সর্বশেষ আমার ইয়াদগারি কি ছিল আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও ঘাটিয়ারার মা বোনরা বাবা ভাইরা এক এক টাকা দিয়ে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গরু জবে করে মহিষ জবে করে ছাগল জবে করে উরসে নববী সাজাইলেন কামিয়াবি পাইলেন কিনা কথা বলতে হবে পান্নায় মনে হয় ঈমান শক্ত করেন শুধু আজকের ৪৪তম বছরে পাবো নয় পেয়ে গেলাম আমাদের ঈমান আছে না নাই কারণ জান্নাত কি বাতিলদের না সুন্নিদের আরো জোরে বলতে হবে সে কারণে আমি একটু ইঙ্গিত দিলাম আজকে কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব কেবলা হুজুর যিনি ইতিমধ্যে অনেক কথা আমার কানে পৌঁছে গেল অনেক আলেমদের উস্তাদ উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ সুবহানাল্লাহ বলবেন না মুফতিদের মুফতি মুহাদ্দিসদের মুহাদ্দিস সুবহানাল্লাহ বলেন না তো উনি উরসে নবীকে ভালোবাসার কারণে খোদার কসম করে বলছে উরসে নবীর প্রীতি ভালোবাসা যার অন্তরে থাকবে আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখবে সেই মুমিন জান্নাত তারই জন্য जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से जन्नत रसूल पाक के कदमों के धूल है जो दार सामने बोली मैं गुलाम मुस्तफा मेरे अजमते ना पूछो मैं गुलाम मुस्तफा मेरे अजमते ना पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना जहन्नमे जादर के पहले गाम छेड़े दे मौला
তোমার এই রসুলের উম্মতকে আশেককে নিয়ে যাও। এটা তো দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ার ছেলে দেখতে পাচ্ছি, মেয়ে দেখতে পাচ্ছি, বুড়ো বাবা দেখতে পাচ্ছি, কিন্তু জাহান্নাম কেন? বলছে আমার নবীর ওয়াদা, অতক্ষণ আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার গুনেগার উম্মতকে জান্নাতি বানাইতে পারবো। ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে কি আর লাগবে? আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আমার ভাই কালামের রেজা শেষ করি নাই, আমার মুকাররম বাড়ি ভাই বারবার ফোন করতেছেন, তারি ভাই আসছে তো, পাগল সবাই এক চ্যানেলের তো, আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ। আমি কোন দলমত বুঝি না, সুন্নি যদি হয় কোন পীরের মুরিদ সেটা আমার দেখার প্রয়োজন নাই, সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সেজন্য বলছি যে বাবারা, পৃথিবীর জগতের মধ্যে অনেক পাবেন, কিন্তু মোস্তফার গোলাম ধরাটা খুব মুশকিল। কারণ পৃথিবীর জগতের মধ্যে দো আলম কি দৌলত है इश्क नबी में। কষ্ট হচ্ছে আপনাদের না? তাহরি ভাইয়ের বসে রেখে ওয়াজ করতেছি। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। কিছু বউয়ের জন্য, কিছু সন্তানের জন্য, কিছু মার জন্য না, না, নিবেদিত প্রাণ উরসে নবীর জন্য হতে হবে, মুস্তাফার জন্য হতে হবে, তো নিশ্চিত দোনো জাহানের বাদশাহী আপনার কাছে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম, আমাদের কাছে মুস্তাফার গোলামি ছাড়া আর কিচ্ছুই নেই, না অস্ত্র, না রাজনৈতিক কোনো বল, না কোনো বন্ধুর বন্ধুত্ব, খোদার কসম কোনো প্রয়োজন নাই। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি में आकर तुझे को, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तुझे को। ঘরে বসে থাকলে কাজ হবে না, উরসে নবীতে এসে যান, মুস্তাফার গোলাম সেজে যান। 1 নম্বর জান্নাতি, 2 নম্বর জান্নাতি, 3 নম্বর জান্নাতি, বেলায়েতের আফদাল গৌসে পাক খাজা গরিবে নওয়াজ হযরত আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হতে পারবেন। সুবহানাল্লাহ। আমাদের আজকে পীর গিয়াসউদ্দিন তাহিরি হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামি ছাড়া কোনো পথ আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাইজান একটা দাওয়াত আমাকে শুনাইয়ে দিয়েছে, আসলে ছোট্ট ভাই সে জানে না, আমার ভাইয়ের জন্য অনেকে জানে না, অনেকে আমাকে চট্টগ্রামে ভিখারি মৌলভী বলে, সেটা আমি কোনো কিছু কর্ণপাত করি না। কারণ যেই অস্ত্র আমি পেয়ে গেলাম আমার মুনিবের পক্ষ থেকে, আমার মনে আর কেউ পায়নি, সেটি হলো আমার বাবার অন্তিম মুহূর্তে। আপনাদের কাছে আমি দাওয়াতটা দিয়ে যাচ্ছি, টাকা দিতে হবে না, আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছেন। অনেক দুশ্মন লেগে গেল আমার পিছে, কিচ্ছু আসে আর যায় না, সব ত্যাগ করবো, কিন্তু মুস্তাফার গোলামি আমরা ত্যাগ করতে পারি। এই জন্য বলছি যে 250 এতিম মেয়ে 5 থেকে 10 বছরের ভিতর, কোনো মা স্বামীহারা হয়ে গেল, কোনো মা স্বামীহারা হয়ে গেল, জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর ঘরে যেতে পারবে। একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে অন্য স্বামীরা বিবাহ করছে না, নেকায় বসছে না বা গ্রহণ করতে লাগলো না। ওই রকম 5 থেকে 10 বছরের ভিতরে কোনো এতিম মেয়ে যদি আপনাদের কাছে আসে, এলাকায় থাকে, বাংলাদেশে হতে হবে, রোহিঙ্গা হবে না, অন্য কোনো রাষ্ট্রের হবে না, যদি হয় আমার কাছে পাঠিয়ে দেবেন। এখনো আরো 103 জন মতো জায়গা আমার কাছে খালি, সিট ফিল আপ হয়ে গেলে আর নিতে পারবো না। এরকম 137 জন এতিম মেয়ে আমি নিয়েছি।
অনেকের মা নাই, বাবাও নাই। আলহামদুলিল্লাহ। যাদেরকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে বিয়েও দেব, কোনো ভর্তি ফি লাগবে না, 3 বেলা খাবার আপনাদের 1 টাকাও দিতে হবে না। ওদের খাতা কলম অল ইনস্ট্রুমেন্ট 10 লাখ টাকা মতো খরচ ডিগ্রি পর্যন্ত পড়াইতে আমরা নিজেরা বহন করছি ইনশাল্লাহ। আমার বাবা ভাগ করে দিয়েছেন আমার ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ। আলহামদুলিল্লাহ। এখন প্রায় 52-53 কেজি চাল লাগতে লাগলে একটা চালও আমার কিনতে হয় নাই। এই জন্য আমি আপনাদের কাছে বিনা একটু দোয়া চাইব, আল্লাহ যেন আমাকে 10টি বেশ অন্তত স্বামীদের হাতে এতিম মেয়েদের বাবা হয়ে যেন তুলে দিতে পারে। আপনাদের এখানে বাংলাদেশের জন্য আমি এটা বড় নিয়ামতের পালা পেয়ে গেছি। এতদিন আমি বহির দিক থেকে কোনো বলি নাই, 2-1টা জায়গায় বলছি, অনেকে আমাকে বলেছেন হুজুর না বললে কিন্তু আমরা ব্যথা পাবো। আমরা কি বাংলাদেশের বাইরে? সেই জন্য এরকম কোনো বাংলাদেশে আপনাদের চোখে যদি পড়ে থাকে আমি 2-এ থাকবো, যদি পড়ে না থাকে আলহামদুলিল্লাহ এখনও আমি 1-এর মধ্যে আছি। সারা বাংলায় 66 জেলা আমি ঘুরে ফেলেছি, এরকম এতিমখানা কেউ খুলতে পারেনি। এটা আমার বাবারই দোয়া, আমার না, আমার কোনো বাহাদুরি না। তা আপনাদের কাছে দাওয়াতটা দিয়ে গেলাম, একটু দোয়া রাখবেন, যোগাযোগ রাখবেন, আমি এই সহযোগিতাটা করব। কিন্তু সিট ফিল আপ হয়ে গেলে আসন সীমিত, এরপরও কিন্তু আরও নেব। যদি আল্লাহ আমাকে আগামী সপ্তাহের মধ্যে একটা কামিয়াবি দেয়, 500 এতিম মেয়ে নেব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার ছোট ভাই হলেও তাহেরি ভাইকে আপনারা ভালোবাসেন বলে খোদাও ভালোবাসে ফেলেছেন, সুবহানাল্লাহ। ওনার দোয়া কবুল, আমি দোয়া চাইব আল্লাহ যেন শারীরিক সুস্থ রাখে, দুশ্মনদেরকে যেন মগলুব করে দেয়, প্রেমিকদেরকে যেন গালেব করে নেয়, রসুল পাকের স্বার্থে যেন আমরা গোলামিটুকু করে যেতে পারি। সুন্নিয়তের ময়দান থেকে অনৈক্যতা আল্লাহ চিরতরে দূর করে দিই, ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দিই, লোভ হিংসা অহংকার এই 3টি জিনিস পরিহার করে ইখলাসের উপর অটুট হয়ে মোস্তফার গোলামি করার নায়েবে রসুল ওলামায়ে দ্বীনদেরকে তৌফিক দান করুক। আমার কথা দিয়ে কেউ রাগ করেছেন, ব্যথা পেয়েছেন? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুসাফির হিসাবে হয়তো বাসার গলতি হতে পারে, কারণ ব্রাহ্মণবাড়িয়ার আমার চট্টগ্রাম এক নয়, ভাষাগত দিক দিয়ে কোনো যদি ত্রুটি হয়েও থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা সময়টুকু পেলাম আল্লাহ এবং আল্লাহ রসুল দুটো কথা বলার চেষ্টা করলাম। অন্য সময় আবার আসলে দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। বিষয়টুকু নির্ধারণ করে রাখবেন, যাদের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের গ্লানিতা আল্লাহ দূর করে ফেলুক। মোস্তফার গোলাম হয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, মোস্তফার গোলাম হয়ে আমাদেরকে মরার তৌফিক দান করুক, মোস্তফার গোলাম হয়ে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছিলেন না আমার মাহফিলে ছিলেন 2 ঘন্টা 5 মিনিট লাগে যাইতে, আমাদের মাঝে যিনি গাড়ি দিয়ে বেড়াইতে যা ঘুমাইতে গেল না, শেষ করে ওয়াজ করবেন না, করে আমাদের আবার দিকে যাই বলে দেন, না না আবার আসতে যাও। জুড়িয়ে দিয়েছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত হুজুর আল্লামা হাসান রেজা কাদরি মুদ্দাজিলুল আলিয়া। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে ইলমে রিজিকে বরকত দান করে, আমরা সকলে বলি আমিন। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষমান ছিলাম। আমাদের এলাকার কিছু সন্তান, সারা বাংলার কিছু সন্তান, দাওয়াতি ইমানি বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাতিল আলিয়া হুজুরকে আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয়ভাবে আবার আসতে চলে আসবে ইনশাআল্লাহ। আবার কি তোমার শোনা যায়? ওই শফিউল ভাই একটু করে দেন আমাকে, ভাই আমাকে দিছে আমার একজন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কোন ইমাম সাহেবের তেলাওয়াত যদি সহি না হয়, ওনার তেলাওয়াতে যদি লাহানে জলি হয়, সেই ইমামের পিছনে কি নামাজ পড়ার হুকুম কি? লাহানে জলি যদি হয় ওই ইমামের পেছনে নামাজ পড়া যাবে না। তবে হ্যাঁ, যদি ওনার চাইতে যোগ্য ব্যক্তি যদি না থাকে, ওনার পিছনে আপনাকে নামাজ পড়তে হবে। ওনার চাইতে যোগ্য ব্যক্তি যদি এসে যায়,
ওনার ইমানি কর্তব্য হলো যেহেতু ওনার দোষ উনি দেখে আফজালুন নাস মান আবসারা বিআইবিহি, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কোনজন যে নিজের দোষ নিজে দেখে। অনেক সময় তাহিরি সাহেব আসছেন, আমার এলাকার ছেলে, আল্লাহু আকবার, উনি যদি লাহানে জলিটা পিছে থেকে শোনেন ওনার নামাজটা আবার দৌড়াই দিতে হবে, কারণ ইমামের উপর তার একটা করা শুদ্ধ হবে না, কারণ ওনার যোগ্য ব্যক্তি পিছে রয়ে গেল। এরকম অনেক এই খতিবরা আপনাদের এখানে আমাদের এখানে কথা বলছে, আপনারা রাগ করবেন না, এটা আপনাদের ব্যাপার না। আমাদের ওখানেও দেখি যে ইমাম মুয়াজ্জিন একটু সুনাম রক্ষার জন্য আল্লাহু আকবার আমি ইমাম না, কিন্তু তার চাইতে কারি একজন পিছে রয়ে গেল, বয়োজ্যেষ্ঠ রয়ে গেল, দাড়ি লম্পা রয়ে গেল, ওনাকে মূল্যায়ন করলাম না, তাহলে পূর্ণ মুসল্লিদের নামাজও হবে না। মনে থাকবে, মুফতি সাহেব তো ফতোয়া দেবেন, আমি কিন্তু মুফতি, আমি মুহাদ্দিস, আল্লাহ কবুল করুক। আর একটা কথা এটা মনে রাখবেন, কোন ধরনের এটা যদি আবার উপযুক্ত আদিল্লা পেশ করতে হবে, কাউকে এহানত করার জন্য করবেন না, প্রতিহিংসা করে করা যাবে না। আবার যদি শোধরায় দেওয়ার নিয়ত থাকে, এটা আপনার জন্য অনেক 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 লাভ হবে, সওয়াবের কাজ হবে। কারণ একটা সূরা দিয়েও নামাজ হয়, সূরাটা আমি শুদ্ধ করে পড়ব, 1 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে না। এটা আমাদের আলেম ওলামাদের বড় কসুর, নিজেকে নিজে দামাগি দিকে আমি একটা কিছু না, এটাকে মনে করবেন না, কারণ প্রত্যেক তেলাওয়াত শুদ্ধ হতে পারে না। আমি কি কারি না হলে আমি কারিয়ানা করে পড়তে গেলে আমাকে তসবিহুল্লাহ রত্তিল কোরআন আর তারতিল, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার ভাই আমাকে বললেন যে বর্তমান বিশ্বের মধ্যে আমিরে মুআবিয়া নিয়ে যে বিরাট একটা তোলফাল, আমি বলবো যে সাহাবী রাসূল লা তাসুব্বু আসহাবি, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তিদাইতুম। আমার ভাইরা কি বলে আমি জানি না, এই হাদিসে পাকের উপর আমরা আমল করি। রাসূল পাক ইলমে গায়েবের খবরদাতা, এটা নিয়ে আমাদের চোষারা করার কোনো সুযোগ নাই। কোন সাহাবী রাসূল নিয়ে বিতর্কের মধ্যে জড়িত হবার বা ওনার শানে কিছু বলার ক্ষমতা আমার কাছে নাই। সেহেতু কোনো কেউ যদি আদিল্লা ভিত্তিক নিয়েও আসে, সেদিকে আমরা দেখবো না। আমার রাসূল কি কম জানতেন? আমার রাসূল কি কম বুঝেছেন? তোমরা আমার সাহাবী রাসূলদেরকে গালিগালাজ করো না। আমার সাহাবীরা কিরকম, তুমি যার পিছেই তুমি অগ্রসর হও, যার পদাঙ্ক অনুসরণ করো, জান্নাত পেয়ে যাও। সুবহানাল্লাহ। বাবা আর কি আরো খোসাদা করতে হবে? আমাদের চট্টগ্রাম এগুলো নিয়ে বড় সমস্যার মধ্যে আমরা জড়িত আছি, আপনারা জানেন। আমি বলবো যে বাবারা, আমি সবাইকে পাক কদমে হাত রেখে বলছি, এগুলো না বললে কি কোনো সমস্যা আছে? এগুলো নিয়ে গুচাগুচি করতে চান কেন আপনারা? এগুলো তো ইমানিয়তের কোনো ব্যাপার নয়। একটা জিনিস নিয়ে এত গুচাগুচি করে মারামারি কাটাকাটি সিটির মধ্যে লাগানো দিচ্ছেন কেন? এটা ফিতনার কাজ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সঠিক পথের প্রতীক বানিয়ে দিই। যে প্রতিষ্ঠান আমার ভাই লেখাপড়া করেছে, ওই প্রতিষ্ঠানে আমরাও লেখাপড়া করেছি। আমাদের ওস্তাদরা এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। রাসূল পাক তো আমভাবে বলে দিয়েছেন আসহাবি কান্নুজুম। এটা একটা ছোট্ট, অসংখ্য হাদিসে পাক আছে সাহাবী রাসূলদের মামলায়। আমরা যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সদকা করি, সাহাবী রাসূলের পায়ের দুলও হবে না। পায়ের দুল 1000 ভাগ করলে 1 ভাগও হবে না, কারণ ওরা ঈমানের চোখে আমার মুস্তাফাকে দেখে বলছে। আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আখেরি মনোজাতের আগ পর্যন্ত কেউ উঠবেন না। ঘরের সন্তান বলে যার জন্য হাজার নয় লক্ষ লক্ষ জনতা চট্টগ্রামের জমিনে পাগল, এটা আপনাদেরই সন্তান, এটা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। খেয়াল রাখবেন, আপনাদের দোয়া করা দরকার, সহযোগিতা করা। আমি বলবো যে আমি ওনাকে সামনে পেয়ে বলছি না, আলেম ওলামা নায়েবে রসুলদের অহংকার, এটা মুস্তাফার পক্ষ থেকে পাওনা। আমার নবী মেরে করিম সে ঘর কতরা কসি নে মাঙ্গা, দরিয়া বহা দিয়ে হে দুর্বে বহা দিয়ে হে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সামান্যতম পেলে হয় বিচার তাকাইতে হয় না, শুধু গোশত হলে চলবে। সুবহানাল্লাহ। নবীর গোলামে আরো বাড়িয়ে দিন, আরো বেড়ে যাবে, আরো বাড়িয়ে দিন, আরো বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আপনারা সহযোগিতা করবেন। আমার ভাই একটা সংগঠন নিয়ে নেমেছেন, ওই সংগঠনের আপনারা সহযোগিতা রাখবেন। দাওয়াতে ইমানি, দাওয়াতে অনেক কেউ একটু কথা এলাকা বললেও ওগুলো কান দিয়েন না, কারণ এটা মুনিব যারা তাই যা করায়, আমার দ্বারা যা সম্ভব না ওটা আমি বলতে যাচ্ছি না, যার দ্বারাই সম্ভব সেটাকে আল্লাহ কবুল করুক। আমিন। আল্লাহ কবুল করুক। আসুন, অসুবিধা অনেক এরকম